সম্পর্ক থাকলে একটু যত্ন করতে হয়। কথাটা মানুষ হোক বা গাছ, সকলের জন্য কিন্তু সমানভাবে প্রয়োজনীয়। দেখুন, এই গাছটাকে আপনি দেখতে পাচ্ছেন, এই গাছটা আমার কাছে অনেক বছর ধরে আছে এবং আমার অনেক ভিডিওতে আপনারা দেখে থাকবেন এই গাছটি কতটা ফুলে ফলে ভরে আছে আর কতটা তরতাজা। কিন্তু বেশ কয়েকদিন ধরে আমি আমার বাড়ির কাজের কারণে এই গাছটিতে কিন্তু আমি সেইভাবে এই গাছগুলোতে আমি জল দিতে পারিনি। এই গাছগুলো নিয়ে আমার বাড়িতে প্রচুর অশান্তিও হতো, কিন্তু যাই হোক, আমি আমার নিজস্ব ব্যক্তিগত কারণে এই গাছগুলোকে বেশ অনেক দিন আমি ঠিকঠাকভাবে জল দিতে পারিনি। তো সেই কারণে দেখুন, কোনো গাছের পাতা, এটা একটি জবা ফুল, কিন্তু এই গাছের পাতাটি এত ছোট ছোট হয়ে গেছে যে বোঝাই যাবে না এটা একটি জবা ফুল গাছ। আবার কোনো গাছের পাতা আপনারা দেখতে পাবেন হলুদ হয়ে গেছে, আবার কোনো গাছের পাতা একেবারে ঝরে পড়ে গেছে, তবুও এখনও এই গাছগুলো কিন্তু সুন্দর সুন্দর ফুল উপহার দিয়ে চলছে। তার এখান থেকে বোঝা যায় যে আমাদের জীবনে থাকা সম্পর্কগুলোকে আমরা যদি একটু যত্ন না করি, আমরা যদি একটু জল যত্ন, সেই জল হলো যত্ন, গাছের জন্য যেটা জল, সেটা মানুষের সম্পর্কের জন্য সেটা হলো যত্ন, কেয়ার, তার প্রতি ভালোবাসা দেখানো, তার প্রতি আদর যত্ন করা। এগুলো যদি আমরা না করি, তাদেরও কিন্তু এই সম্পর্কগুলোর পরিণতিও কিন্তু এমনই থাকে। সামনে থেকে হয়তো দেখা যায় ফুলে ভরে আছে, কিন্তু দেখবেন তাদেরও ভাঙনটা এমনভাবে ভেতরে ঢুকে যায় যে সেই ভাঙনটাকে রোধ করা কিন্তু কারোর পক্ষে সম্ভব নয়। তো সেখানেও কিন্তু এই পাতা ছোট ছোটোর মতো মানুষের মনের ইচ্ছেগুলো একদম মনের মধ্যে জমা হতে 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 কিন্তু একদিন সেই সম্পর্কটা কিন্তু মারা যায়। আর আমরা সেই সম্পর্ক মারা যাওয়ার পরে তারপরে আমরা চেষ্টা করি যে অল্প বিস্তর জল ঢেলে যদি ঠিক করা যায়। আবার অনেকেই বলবেন যে আছে তো সোনার পাত্রে, দেখুন গাছটিকে কত সুন্দর একটি টবে গাছটি রাখা আছে, কিন্তু গাছে জল পড়েনি, তাই সে কুঁড়ি দিয়ে ফুল ফোটার আগেই কিন্তু টবটির মধ্যে রাখা গাছটি কিন্তু মারা গেছে। অথচ রাস্তার পাড়ে, যেখানে টব বলতে আমি বোঝাতে চাইছি যে ভালো জায়গা, রাস্তা নর্মাল, রাস্তার পাশে থাকা গাছগুলি বিনা যত্নে এত সুন্দর ডালপালা মেলে ফুল ফুটে থাকে যে সেটাকেও দেখলে কিন্তু অবাক হতে হয়। তার এই নয় যদি আপনি যত্ন না করে কাউকে সোনার খাঁচাতেও ভরে রাখেন না, তাহলেও কিন্তু সে মারা যাবে। অনেকেরই ভুল ধারণা হলো যে আমি তো আমার পার্টনারকে, সেটা আমার স্ত্রী হোক বা স্বামী হোক, তাকে তো আমি খুব সুখ স্বাচ্ছন্দ্যে রেখেছি, তাকে তো আমি প্রচুর জিনিসপত্র দিয়ে ধুয়ে রেখেছি, আরামে রেখেছি, তবু কেন এটা? আসলে সুখ স্বাচ্ছন্দ্য বা বড় জায়গা, বড় বাড়িতে রাখাটাও ততটা প্রয়োজনীয় নয় যতটা প্রয়োজনীয় একটা সম্পর্ককে যত্ন করা, তাকে কেয়ার করা, তার প্রতি যত্নবান হওয়া। তো আমার বলার একটাই উদ্দেশ্য হলো এটাই যে যদি সম্পর্ক থাকে তাহলে যত্ন নিতে শিখুন, কারণ যত্নই একমাত্র রাস্তা যে সেই সম্পর্কগুলোকে বাঁচিয়ে রাখবে। যদি পুরো ভিডিও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে ফলো অবশ্যই করবেন। থ্যাংক ইউ।